আলমস ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 2 অধ্যায়ের একটি শর্ট ট্রিক্স নৈর্ব্যক্তিক নিয়ে এসেছি। এই শর্ট ট্রিক্স নৈর্ব্যক্তিকটি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে করা যায় সেই ট্রিক্স তোমাদের শিখাবো। দেখো বন্ধুরা, এখানে a সমান এবং b সমান দেওয়া আছে, তাহলে a গুণন b এর উপাদান সংখ্যা কত বা কয়টি নিচে, এইটা আমরা সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিভাবে করতে পারি সেই ট্রিক্সটাই তোমাদের দেখাবো। দেখো এখানে এখানে গুণের কথা বলেছে, এখানে a গুণন কত আছে b, তাহলে বন্ধুরা দেখো এখানে a এর উপাদান সংখ্যা কয়টা আছে, একটা দুটা, তাহলে এখানে আমরা 2 লিখে ফেলে দিলাম গুণ। এখানে b এর উপাদান সংখ্যা কয়টা আছে, একটা দুটা তিনটা, তাহলে এখানে কত হলো 3। তাহলে বন্ধুরা দেখো এই 2 আর 3 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 6 হয়। তাহলে এই 6 আমাদের কত নাম্বার অপশনে আছে সেটা আমরা দেখব। দেখো এটা কোন অপশনে আছে, গ নাম্বার অপশনে আছে। তাহলে বলো তো বন্ধুরা, এটা সর্বোচ্চ আমাদের কত সময় লাগতে পারে, সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড, এর বেশি লাগা সম্ভব না। তো এরকম ধরনের কোশ্চেন যদি আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে এই শর্ট ট্রিক্স নিয়ম ব্যবহার করে এইভাবে আমরা তার সমাধান করতে পারি। আশা করি এই প্রশ্নটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই আরেকটা শর্ট ট্রিক্স নৈর্ব্যক্তিক। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।